চিকেনের এই রেসিপিটি এভাবে রান্না করলে সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি এখানে মাংস নিয়ে নিয়েছি। তো এটা আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। তো এখানে 250 গ্রাম মাংস হবে। তো এটাকে আজকে ম্যারিনেট করব না, এমনিতে রান্না করব। আর এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা এসব নিয়ে নিয়েছি। তো আজকের এই চিকেনটা একটু ভিন্ন ধরনের হবে। আজকে করব ড্রাই ম্যাঙ্গো দিয়ে চিকেনের রেসিপি। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। তো এদিকে একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো তেজপাতা, দারচিনি, এলাচি, গোলমরিচ, জয়িত্রী, স্টার সব কিছু কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি রসুন আর আদা কুচি। তো এখানে 2 চা চামচের মতো রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নেব। তো গরম মশলাটা তেলের মধ্যে দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। অবশ্যই তোমরাও এভাবে রান্না করে দেখো, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা একটু ভাজা হয়ে গেলে চুলার আঁচটা লোতে রেখে কিন্তু এবার পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তো এখানে আমি 2টো পেঁয়াজ কিন্তু পেস্ট করে নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। তো আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগতম। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা, তোমরাও এভাবে আমার পাশে থেকো বন্ধুরা। এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেব, যাতে সব কিছু কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটি খেতে ততটাই ভালো হবে। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে নিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তো এখানে প্রথমে 1 চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আমি একটু জাল কম করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম চিকেন মশলা। তারপর দিয়ে দেব একটু গরম মশলা। তো এই মশলাটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই গুঁড়োটার মধ্যে সবগুলো উপকরণ আছে। এটা কিন্তু শুধু একটা মশলা দিয়েও রান্না করা যায়। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। তো মশলাটা যত বেশি কষানো হবে রেসিপিটি দেখতেও ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়ে নিয়েছি। এবার চিকেনটা অ্যাড করে দেব। তো দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছি। এবার এক এক করে চিকেনটা দিয়ে দেব। তো আজকে একটু ডিফারেন্টভাবে চিকেনটা রান্না করলাম। সবাই তো কিন্তু ম্যারিনেট করে ভেজে তারপর রান্না করে, আমার মতো করে একবার হলেও রান্না করে দেখবেন। একদম অল্প সময়ে রান্নাটাও করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি তৃপ্তি করে খাবে। সবাই একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। তো আজকের রেসিপিটি একদম জল দেব না, চুলার মিডিয়াম টু লোতে রেখে কিন্তু রান্নাটা করব, একদম লোতে। তো একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের মতো। তো একটু পরপর কিন্তু এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো দেখুন চিকেন থেকে কতটা তেল ছেড়ে দিয়েছি। এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে এটাকে আরও 3 থেকে 4 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। তো এভাবে কিন্তু নাড়াচাড়া করে করে চিকেনটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো এটাকে আবারও 2 থেকে 3 মিনিট পর এটাকে উল্টে কিন্তু দিয়ে দেবো। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, এটাকে না কেটে দিয়ে দিলাম। শুধু কাঁচা লঙ্কা একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তো এটা কিন্তু ব্রেকফাস্টে রুটি, পরোটা,
বা যে কোনো সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, বা ভাতের সাথে কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি। তারপর এখানে দিয়ে দেব উম আম। তো ছোটো আমটাকে আমরা কেটে সংরক্ষণ করে রেখেছি খুব সুন্দরভাবে আচারের মতো বানিয়ে। এইভাবে যদি এই ড্রাই ম্যাঙ্গোটা দিয়ে কিন্তু চিকেন রান্না করা যায়, খেতে এতটাই ভালো লাগে যে একবার খেলে বারবার এভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে। তো বেশি টক খেলে কিন্তু বেশি পরিমাণে দিয়ে দেবেন। আর আপনারাও এভাবে আমকে সংরক্ষণ করে রাখতে পারেন। খেতে এতটাই মজার যে একবার যদি এভাবে রান্না করেন বারবার রান্না করতে হবে। তারপর ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আরও 1 মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে নেব। তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর রোজ রোজ কিন্তু এক ধরনের চিকেন খেতে একদম ভালো লাগে না। তো একটু ডিফারেন্টভাবে রান্না করলে পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে। তো দেখুন মাশাআল্লাহ আজকের চিকেনটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। তো আজকের এই সিম্পলভাবে চিকেনটা তৈরি করে দেখালাম। যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।